أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহাজ লায়ন মোহাম্মদ মোজামেল হক ভূঁইয়া ১৯৫৮ সনে যাত্রামুড়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা হাজী মোহাম্মদ ইখলাস উদ্দিন ভূঁইয়া, মাতা জোবেদা বেগম। আর তারই ধারাবাহিকতায় গড়ে ওঠে জোবেদা জনকল্যাণ ট্রাস্ট। জোবেদা জনকল্যাণ ট্রাস্টের অর্থায়নে ১৯৯৫ সনে একলাসনগর, দিঘি, বরাবো, যাত্রামুড়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে স্থাপিত হয় হাজী মোহাম্মদ ইখলাস উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়। আস্তে আস্তে উচ্চ বিদ্যালয়টি কলেজ পর্যন্ত পৌঁছায়। এখানে রয়েছে সহস্রাধিক ছাত্রছাত্রী, যা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। এখানে রয়েছে ছাত্রছাত্রী স্কুলে পৌঁছানোর জন্য ভ্যান, মাইক্রোবাস এর বিশেষ সুবিধা।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমার আমার প্রাণে বাজায় বাঁশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তোমা ফাগুনে তোর আমি বলে প্রাণে পাগল করে মরি হায় মা। ফাগুনে তোর আমি বলে প্রাণে পাগল করে তোমার প্রাণে তোর ভরা থেকে কি দেখেছি আমি, কি দেখেছি মধুর হাসি। সোনার বাংলা, পঞ্চম তলায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য লেকচারার রুম, ক্লাস রয়েছে। এছাড়াও ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা আলাদা ক্লাসরুম এবং এখানে রয়েছে ছাত্রছাত্রীদের জন্য ক্লাসের পড়া ক্লাসই শেষ করার বিশেষ সুবিধা ও আলাদা কোচিং করার কোনো প্রয়োজন নেই। আমাদের বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা যথাসময়ে শ্রেণীকক্ষে প্রবেশ করে ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদান করেন। যেমন আমাদের শিক্ষক শিক্ষিকা বিনয়ী, তেমনি ছাত্রছাত্রীরাও নম্র ভদ্র। প্রথম তলায় রয়েছে শিক্ষক মিলনায়তন কক্ষ, যেখানে বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান, বাণিজ্য, ধর্ম সহ সকল শিক্ষকগণ। সব সময় প্রস্তুত যার ক্লাসে যাওয়া ছাড়াও টেবিল সিট, হাজিরা বই, পরীক্ষার ফলাফল ইত্যাদি কাজগুলো শিক্ষক মিলনায়তনে বসে করে থাকেন। আমাদের রয়েছে সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য সুবিশাল অডিটোরিয়াম। تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রাণের জান্নাতি বুলবুল, তুমি রহমতের রাসূল, তুমি জান্নাতি বুলবুল, তুমি সৃষ্টি ভেজা ফুল, জোসরি মুকুল
ঝাপসা চোখে মা তাকায় উঠানে উঠানে যেখানে ঢোকায়। আমাদের এই অডিটোরিয়ামে সকল ছাত্রছাত্রী প্রশ্ন উত্তর পর্বে সরাসরি অংশগ্রহণ করে থাকে। মেধা বিকাশের জন্য এটাই সর্বপ্রথম সর্বোত্তম পন্থা। মানুষ হিসেবে উনি সারা বাংলায় পরিচিত, তো এই হিসাবে উনি একটা প্রতিষ্ঠান করছেন। ওই প্রতিষ্ঠানটার গুণগত মান কিভাবে উন্নত করা যায় উনি সর্বক্ষণ চেষ্টারত আছেন আমাদেরকে নিয়ে। প্রতিবার উনি বছরে 3 বার মিটিং। 2013 সালে ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলায় তৃতীয় স্থান লাভ করেন এই বিদ্যালয়টি এবং অন্যান্য সনে সপ্তম, অষ্টম, নবম স্থান অর্জন করে আসছেন এবং 2014 সালে এইচএসসি পরীক্ষার বিশাল প্রস্তুতি গ্রহণ করছে। অষ্টম শ্রেণীর সমাপনী ও বৃত্তি পরীক্ষায় সর্বদাই ভালো রেজাল্ট করে আসছে। গত বছর আমাদের এসএসসি কেন্দ্রের ছিল 115 জন। এই রেজাল্ট ভালো করার জন্য আমাদের কিছু পদক্ষেপ ছিল। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে একটা পদক্ষেপ নিয়ে থাকি, সেটা হলো আমি প্রত্যেক স্টুডেন্টের বাসায় রাত্রে আমি তাদের দেখাশোনা করি, তারা ঠিকমতো লেখাপড়া করছে কিনা, টিভি দেখে কিনা। আমরা 8টার সময় দেখা যায় রাত্রে 1টা 1টা 2টা এরকম বেজে যায়, আমরা তাদের তথ্য নিয়ে আসি এবং তথ্য নিয়ে আসার পর যখন দেখি যে তারা ঠিক হচ্ছে না, আবারও যায়, তখন আমরা সরাসরি গার্জেনকে নিয়ে বসি। এই গার্জেনের বসে আলাপ আলোচনা করি এবং আমাদের যে মন্তব্য আমরা বলি যে আমি আপনার বাসায় গিয়েছি, দেখেছি ছেলেরা টিভির সামনে বসা অথবা অনেক সময় দেখি রিডিং রুমে নাই, এগুলি আপনারা করবেন। এই পদক্ষেপগুলি যদি আপনারা না নিয়ে থাকেন তাহলে আমাদের একার পক্ষে সম্ভব না। আমাদের ভূমিকা অভিভাবক এবং ছাত্র শিক্ষক আলহাজ লায়ন মোহাম্মদ মোজাম্মেল হক ভূঁইয়া, প্রতিষ্ঠাতা ও সভাপতি হাজী মোহাম্মদ এখলাস উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। তিনি শুধু প্রতিষ্ঠাতা ও সভাপতিই নয়, সমাজ সেবক, পরোপকারী, শিক্ষা অনুরাগী, এক বিশাল মনের মানুষ এবং সাদা মনের মানুষ। ছাত্রছাত্রীদের পড়ালেখার জন্য তার রয়েছে রাতের অন্ধকারে প্রতিটি ছাত্রছাত্রীর বাড়িতে পদচারণ এবং মেধাবী গরিব দুঃখী ছাত্রছাত্রীদের অভিভাবকদের অর্থ প্রদান। তিনি অপসংস্কৃতি ও আকাশ সংস্কৃতির উপর তিনি খুবই সোচ্চার। আমাদের স্কুলে রয়েছে এক বিশাল কম্পিউটার ল্যাব, যেখানে ছাত্রছাত্রীদের সফটওয়্যার ও হার্ডওয়্যার উপরে বিশেষ ক্লাস করানো হয় এবং কম্পিউটার টাইপের উপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।
আমাদের রয়েছে বিজ্ঞানাগার, যেখানে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে হাতে কলমে বিজ্ঞান আরো জানার জন্য বিশেষ ক্লাস নেওয়া হয়। রয়েছে বিশাল লাইব্রেরি। শুধু স্কুলই নয়, স্কুলের বাইরেও রয়েছে প্রায় 1.5 কোটি টাকার বই, যেখানে স্থান পেয়েছে গল্প, উপন্যাস, কবিতা, বিজ্ঞান, ধর্মীয় সহ দেশ বিদেশের হাজার হাজার লেখক লেখিকার সুনামধন্য। কোনো পাঠক পাঠিকার বইয়ের প্রয়োজন হলে কর্তৃপক্ষকে অবহিত করলে তারা বইটি সংগ্রহ করে দেন। বই পড়ব, ভালো হব, এই কথাটি আলহাজ লায়ন মোহাম্মদ মুজাম্মেল হক ভূঁইয়া সাহেবের কাছ থেকে জানতে চাইলে এবং লাইব্রেরি নিয়ে প্রশ্ন করলে তিনি আমাদের প্রশ্নের জবাব দেন এইভাবে। বই পড়ব, ভালো হব, এটা মূলত আমার স্লোগান। এই স্লোগানকে সামনে রেখে এই পাঠাগারটা করা, গ্রন্থাগারটা করা। এই গ্রন্থাগার করার পিছনে আরেকটা কারণ আছে, সেটা হলো আমি যখন ঢাকা কলেজের ছাত্র 1978-এর কথা, এটা সারা যখন ক্লাসে পড়াতো তখন বলতো এই সাবজেক্টের জন্য, এই চ্যাপ্টারের জন্য এই বইটা কেন, এই চ্যাপ্টারের জন্য এই বইটা কেন। দেখা যেত একটা বই, একটা সাবজেক্টের উপর কয়েকটা চ্যাপ্টার, কয়েকটা বই, এই বইগুলি কেনার জন্য আমাদেরকে বলতো। তখন আমি এই বইয়ের সন্ধানে ঢাকা কেন্দ্রীয় লাইব্রেরিতে সবসময় যাতায়াত ছিল। আমি ঢাকা কলেজে বোর্ডিংয়ে থাকতাম, তখন এই যাতায়াত ছিল, ওই অবস্থায় আমি লেখাপড়া করছি ওই পাবলিক লাইব্রেরিতে। আমি চিন্তা করলাম যে আমি তো আসলে ঢাকা কলেজে লেখাপড়া করার সুযোগ পাইছি, পাবলিক লাইব্রেরিতে আসছি, কিন্তু যারা রিমোট এলাকায় তারা কি করবে, এই তাদেরকে মাথায় রেখে, তাদের চিন্তাটা মাথায় রেখেই কিন্তু আমার এই পাঠাগারটা করা। এবং এই আরও উদ্দেশ্য হলো যে পাঠাগার করলে ছেলেপেলেরা এখানে অবশ্যই আসবে, সময় কাটাবে, লাইব্রেরিতে এসে তারা বেশি পড়বে, যত বেশি পড়বে ততই তারা শিখতে পারবে। আর আমাদের এলাকায় বেশ কিছু স্কুল আছে, এই স্কুলগুলি থাকার ফলে স্টুডেন্টরা বইয়ের খুব প্রয়োজন হয়ে পড়ছে। প্রতিটি ক্লাসরুমে রয়েছে সিসি ক্যামেরা, যা ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকার পড়ালেখার মান ও গতিবিধি পর্যবেক্ষণ করা হয় এবং ওয়েবসাইটের মাধ্যমে মোবাইল মেসেজ সেন্ড করে ছাত্রছাত্রী অভিভাবকদের অগ্রিম খবর বার্তা পাঠানো হয়। প্রতিটি শ্রেণীকক্ষে রয়েছে মাল্টিমিডিয়া যোগাযোগ
পাশি মহাসড়ক থাকায় ছাত্রছাত্রী ও জনসাধারণের চলাচলের জন্য হাজী মোহাম্মদ এখলাসউদ্দিন ভূঁইয়া ও জবেদা জনকল্যাণ ট্রাস্টের সৌজন্যে তৈরি করা হয় আন্ডারপাস রাস্তা। ছাত্রছাত্রীরা আসা যাওয়ার জন্য এই ব্যবস্থা করেন আলহাজ লায়ন মোহাম্মদ মুজাম্মেল হক ভূঁইয়া। জাতীয় টেলিভিশন স্কুল প্রীতি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সুনামের সহিত যেখানে পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। হাজী মোহাম্মদ এখলাসউদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ফর্ম বিতরণ করা হয় নভেম্বর শেষ ও ডিসেম্বরের শুরু থেকে। দক্ষ ব্যবস্থাপনা, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের সার্বিক তত্ত্বাবধানে আপনার সন্তানের সুশিক্ষা নিশ্চিতের ব্যবস্থা। সর্বোপরি ভোরের সূর্যের মতো চিরচেনা একটি শিশু স্পর্ধিত শিক্ষা প্রতিষ্ঠান হাজী মোহাম্মদ এখলাসউদ্দিন ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজ সুনামের সাথে সবার শীর্ষে দাঁড়িয়ে আছে। এখলাসনগর, দিঘি, বরাবো, যাত্রামুড়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। যে বাংলায় আমরা কথা বলি, যে বাংলা আমার মায়ের ভাষা, সে বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের স্মরণে আমরা নির্মাণ করেছি ২১-এর স্মৃতি সৌধ শহীদ মিনার। এছাড়াও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, শিক্ষা সফর, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ জাতীয় প্রোগ্রাম, স্কাউট, গার্লস ইন গাইড ও ইফতার মাহফিলের আয়োজন করে থাকেন। আলহাজ লায়ন মোহাম্মদ মুজাম্মেল হক ভূঁইয়া প্রতি বছর শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ, সেলাই মেশিন, স্যানিটেশন ইত্যাদি প্রদান করে থাকেন। তিনি দেশ বিদেশের অজস্র বৃক্ষরোপণ করেন। আমাদের হাজী মোহাম্মদ এখলাসউদ্দিন ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রতি বছর হজযাত্রীদের জন্য বিশেষ প্রশিক্ষণ দিয়ে থাকেন নিজ উদ্যোগে। 2009 সালে স্থাপিত হয় মারুফ শারমিন মেমোরিয়াল কিন্ডারগার্টেন, এখন সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। মনে রাখবেন, স্কুলের পাঠদান ছাড়াও কোমলমতি শিশুদের মাতৃ স্নেহের সাথে আলাদা কোচিংয়ের ব্যবস্থা করা হয়। আয় ছেলেরা, আয় মেয়েরা, ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে হাজী মোহাম্মদ এখলাসউদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে ভর্তি হতে চাই। মারুফ শারমিন মেমোরিয়াল কিন্ডারগার্টেনে ভর্তি চলছে। আপনার সোনামণিকে ভর্তি করান, যেখানে সাফল্য প্রত্যাশাকে ছাড়িয়ে যায়। কিসের শরম, কিসের লাজ, শিক্ষাই হলো আসল কাজ। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। আপনার সোনামণিকে ভর্তি করাবেন কোথায়? ভোরের সূর্যের মতো চিরচেনা একটি নাম, মারুফ শারমিন
মেমোরিয়াল কিন্ডারগার্টেন। জি হ্যাঁ, বহু গুণে গুণান্বিত, ভোরের সূর্যের মতো চিরচেনা একটি শিক্ষা প্রতিষ্ঠান মারুফ শারমিন মেমোরিয়াল কিন্ডারগার্টেন। এছাড়াও আপনার ছোট্ট জাদুমণিকে ভর্তি করাবেন কোথায়? যেখানে ভালো শিক্ষার মান, সেখানেই তো ভর্তি করাবেন। মা ও বাবার আদরের শিক্ষায় শিক্ষিত করা হয় মারুফ শারমিন মেমোরিয়াল কিন্ডারগার্টেনে। একটি শিশু স্পর্ধিত শিক্ষা প্রতিষ্ঠান মারুফ শারমিন মেমোরিয়াল কিন্ডারগার্টেনে ভর্তি চলছে, যেখানে সাফল্য প্রত্যাশাকে ছাড়িয়ে যায়। পান খেতে স্বাদ লাগে না, স্বাদ লাগে তার চুনে, সুন্দরীতে মন ভরে না, মন ভরে তার গুণে। জি হ্যাঁ, বহু গুণে গুণান্বিত, ভোরের সূর্যের মতো চিরচেনা একটি শিক্ষা প্রতিষ্ঠান হাজী মোহাম্মদ এখলাসউদ্দিন ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজে ভর্তি চলছে।